নদীর বুক চিরে বেআইনি বাঁধ নির্মাণের কাজ, ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বানারহাটের মানুষ। ডুয়ার্সে নদীর বুক চিড়ে বেআইনি বাঁধ দেওয়ার কাজে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইন এলাকায় আরংভাষা নদীর বুক চিরে বাঁধ নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ। দিনে দুপুরে নদীর স্বাভাবিক গতিপথ জোর করে বদলে দেওয়া হচ্ছে। নদীর বুক থেকে মাটি কেটে ফেলার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগেই এই আরংভাষা নদীর ভয়ঙ্কর ভাঙনে গয়েরকাটার বিঘা লাইন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। ভেসে গিয়েছিল কৃষকের চাষের জমি, চা শ্রমিকদের ভিটে মাটি। সেই ক্ষত এখনও দগদগে। এরপরেও প্রশাসনের টনক নড়েনি। সেচ দপ্তরের কোনো অনুমতি ছাড়াই নদীর বুকে বাঁধ দিয়ে নদীর গতিপথ বদলানোর চেষ্টা দেখেও পুলিশ প্রশাসন এক প্রকার নীরব। প্রশ্নের মুখে সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভূমিকাও। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। বাসিন্দাদের দাবি, বালি মাফিয়াদের সুবিধা করে দিতেই এই বেআইনি কাজ চলছে। এ বিষয়ে ডুয়ার্সের নদী গবেষক ডক্টর সুব্রত ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক বছর আগে এই নদীর ভাঙনে মানুষের সর্বস্ব হারিয়েছে। তারপরেও শিক্ষা হয়নি। অনুমতি ছাড়া নদীর বুকে বাঁধ দেওয়া মানে ভাঙনকে ডেকে আনা। বানারহাট সেচ দপ্তর সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, আগেও এ ধরনের বেআইনি কাজ করার চেষ্টা চলেছিল। মুখ্যমন্ত্রী বেআইনি কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশাসন এ বিষয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। স্বাভাবিকভাবেই সরকার সেই জিনিসটা জানে বলেই সরকার পরিষ্কার বলেছে। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিয়েছেন যে কোনো রকম এই ধরনের অনৈতিক কাজকে সমর্থন করা হবে না। তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তা আমরা কিছু এরকম দেখেছি এবং তার কথার সাথে যে কাজের মিল আছে তা আমরা দেখেছি যে দীর্ঘদিন থেকে আমাদের এই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় যেভাবে অবৈধভাবে বালি তোলা হতো তার সিংহভাগ অংশই আজকে সেই জায়গায় নেই, সেটা বন্ধ হয়ে গেছে। কতিপয় অসাধু ব্যবসায়ী 2-4 জায়গায় এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং সেখানে প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু প্রশাসন, বিগত দিনের প্রশাসন আজকের প্রশাসনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। আজকের বর্তমান সরকার কোনো রকম এই ধরনের দুর্নীতিকে আপোষ করবে না, তার প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং মুখ্যমন্ত্রী ঘোষণার পর সার্বিকভাবেই আরও প্রশাসন তৎপরতার সাথে কাজ করবে, এটা আমাদের বিশ্বাস এবং ভরসা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বানারহাট। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।